আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ৩ থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য সুন্দর ডিজাইনের একটা ফতুয়া তৈরি করে দেখাবো। আসলে বাড়িতে থাকা টুকরো কাপড় দিয়েও যে এরকম সুন্দর একটা ফতুয়া তৈরি করা যায় সেটা আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ফতুয়া তৈরির জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি। এই কাপড়টা দিয়ে কিন্তু ফতুয়ার পেছনের পার্টটা তৈরি হবে। কাপড়ের লম্বাটা রয়েছে ১৯ ইঞ্চি পরিমাণ। আসলে ফতুয়ার লম্বা হবে প্রায় ১৬.৫ ইঞ্চি মতো। আর নিচের দিকে যে কাপড়টুকু রয়েছে এটা কিন্তু সেলাই বাদ যাবে। আর কাপড়ের চওড়াটা রয়েছে ১৭ ইঞ্চি পরিমাণ। ফতুয়ার বডিটা হবে ২৮ ইঞ্চি। তাই আমি পেছন পাট তৈরির জন্য ১৭ ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। তো কাপড়টিকে এক সাইড থেকে ভালো করে একবার ভাঁজ করে নিলাম। এবার প্রথমে পুটের মাপ মানে কাঁধের মাপটা নিতে হবে। তো ৩ থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য কাঁধের মাপটা আপনারা ৫ ইঞ্চি নেবেন। আর যতটুকু পুট নেবেন ঠিক ততটুকুই আর্মহোল নেবেন। মানে এখানে আমি ৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তবে যারা একটু ঢিলাঢালা বানাতে চান তারা চাইলে কিন্তু আরও ১ সুতা বা ২ সুতা বাড়িয়ে নিতে পারেন। এবার এই কর্নার থেকে ১.৫ ইঞ্চিতে একটা মার্ক করতে হবে এবং আর্মহোলের জন্য রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে। তো এরপরে আমাদের গলার মাপটা নিতে হবে। তো এখানে আমি গলার চওড়াটা নিব ২ ইঞ্চি পরিমাণ এবং পেছন গলার জন্য লম্বা নিব ২ ইঞ্চি পরিমাণ। এবার এইখানে প্রথমে ৪ কোণে একটা বক্স বানিয়ে নিতে হবে এবং যেহেতু গোল গলা তৈরি করব তাই রাউন্ড করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এরপরে বডি মাপটা নিতে হবে। আগেই বলেছি বডি হবে ২৮ ইঞ্চি। ২৮-এর ৪ ভাগের ১ ভাগ হয় ৭ ইঞ্চি এবং ১ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। তবে বাচ্চা যদি একটু চিকন হয় সেক্ষেত্রে আপনারা বডির এখানে ৬.৫ ইঞ্চিতেও দাগ দিতে পারেন। এবার বডি থেকে ৪.৫ ইঞ্চি নিচে একটা মার্ক করতে হবে এবং এইখানে বডি মাপের চাইতে ১ ইঞ্চি কমিয়ে নিতে হবে। বডিতে যেহেতু ৭-এ দাগ দিয়েছিলাম তাই এখানে ৬-এ দাগ দিলাম এবং ১ ইঞ্চি বেশি নিলাম সেলাইয়ের জন্য। এরপরে নিচের দিকে যতটুকু কাপড় এখানে আছে আমি ততটুকু কাপড়ই রেখে দিচ্ছি, তবে আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারেন। তো এবার যেটা করতে হবে এই যে দাগগুলোকে প্রথমে স্কেল দিয়ে ভালো করে মিলিয়ে দিতে হবে। তো দুটি দাগ এভাবে করে মিলিয়ে দেওয়ার পর বাইরের দাগটিকে নিচ পর্যন্ত স্কেল দিয়ে কোনা করে মিলিয়ে দিয়েছি। এখন আমি গলার মাপ অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি। তো প্রথমে আমি ফতুয়ার পেছন পার্টের কাপড়টা কাটিং করব এবং তারপরে ফতুয়ার সামনের পার্টের কাপড়টা আলাদাভাবে কাটিং করব। তো এই তো এবার এই কর্নার থেকে ১৫ ইঞ্চি ওপরে আরও একটা মার্ক করে নিচ্ছি এবং এই জায়গাটুকু রাউন্ড করে নিচ্ছি, তাহলে ফতুয়ার কোনার অংশটুকু আর বের হয়ে থাকবে না। দেখুন আমাদের কিন্তু ফতুয়ার পেছন পার্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সামনের পার্ট কাটিং করার জন্য এখানে একটা প্রিন্ট কাপড় নিয়েছি এবং এখানে আরও একটা এক কালার কাপড় নিয়েছি, মানে পেছন পার্টের সাথে ম্যাচিং করে। তো প্রিন্ট কাপড়ের লম্বাটা রয়েছে ৮ ইঞ্চি পরিমাণ আর এক কালার কাপড়ের লম্বা রয়েছে ১৩ ইঞ্চি পরিমাণ। আর এখানে কাপড় দুটির চওড়া রয়েছে ২০ ইঞ্চি করে, দুটি কাপড়ই চওড়াতে ২০ ইঞ্চি রয়েছে। এখন প্রথমে কাপড় দুটিকে একসাথে এইভাবে করে ধরে সেলাই করে নিতে হবে। তো এটা যেহেতু খুবই সহজ একটা সেলাই তাই এটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি এবং এরপরে কাপড়টিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিয়েছি। তো দেখুন এই দিকটা হচ্ছে কাপড়ের খোলা দিক আর আমি যেদিকে আছি এটা কিন্তু বন্ধ দিক। প্রথমে যেটা করব বন্ধ পাশ থেকে ১.৫ ইঞ্চিতে একটা ভাঁজ দিব। তো দেখুন আমি কাপড়ের বন্ধ সাইড থেকে ঠিক ১.৫ ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। আপনাদেরকে বোঝার সুবিধার জন্য ভাঁজ বরাবর আমি একটা দাগ দিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন ঠিক ১.৫ ইঞ্চিতে আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে কাপড়টিকে এই অবস্থায় রেখে পেছন পার্টের কাপড়টিকে নিচের কাপড়ের বন্ধ পাশ থেকে ভালো করে মিলিয়ে ধরতে হবে এবং ওপরের দিক থেকেও কিন্তু কাপড় দুটিকে মিলিয়ে রাখতে হবে। এরপরে ওপরের কাপড়ের মাপ অনুসারে নিচের কাপড়ে এইভাবে করে দাগ উঠিয়ে নিতে হবে এবং ভালো করে দাগ ওঠানোর পর এই মাপ অনুসারে কিন্তু কাপড়টা কেটে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পেছন পার্টের মাপ অনুসারে সামনের পার্টের কাপড়টা কেটে নিচ্ছি, শুধুমাত্র গলার অংশটুকু বাকি থাকছে। এবার গলার এখানে শুধুমাত্র গলার চওড়ার মাপটা উঠিয়ে নিতে হবে এবং এরপরে গলার লম্বার মাপটা নিতে হবে। তো সামনের পার্টের গলার লম্বাটা নিচ্ছি ৩.৫ ইঞ্চি পরিমাণ, আপনারা চাইলে এটা ৪.৫ ইঞ্চিও নিতে পারেন এবং রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম। এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সামনের পার্টের গলার অংশটুকুও কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে ভাঁজ অংশে ওপরে এবং নিচে এভাবে করে দুইটা চিহ্ন দিয়ে নিতে হবে। এরপর কাপড়টিকে মাঝখান থেকে কেটে আলাদা করে নিতে হবে। যেহেতু সামনের পার্টে বোতাম ঘর আর বোতাম ঘর তৈরি করতে হবে তাই কাপড়টিকে মাঝখান থেকে কেটে নিলাম। এরপরে দুটি কাপড়ই এখন সোজা পাশে রেখেছি এবং আমার হাতের এই পাশের কাপড়টিতে এখন আমি একটা ডিজাইন তৈরি করব। আর ডিজাইনটা তৈরির জন্য এই পাশ থেকে ৬.৫ ইঞ্চি নিচে একটা মার্ক করে নিচ্ছি এবং স্কেল দিয়ে এখান পর্যন্ত
কোনা করে একটা দাগ কেটে নিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে এটা সেলাই করে দেখাবো যে কিভাবে আমি ডিজাইনটা করব আর ফটোটা সেলাই করব। তো এই তো আমি এই যে দাগ কাটা কাপড়টা নিয়েছি। এখন এরকম একটা প্রিন্ট কাপড় নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কাপড়ের লম্বাটা আমি যে অংশ পর্যন্ত দাগ কেটেছি সে অংশের সমান রয়েছে, আর চওড়া রয়েছে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ। তো এখন যেটা করব, কাপড়টিকে ঠিক এইভাবে করে ভাঁজ করতে হবে। মানে আমি যেভাবে ভাঁজ করছি আপনারা ঠিক সেভাবে ভাঁজটা করবেন। এই যে উল্টো দিকে এইভাবে করে ভাঁজ করে এর ওপর দিয়ে সেলাই বসাতে হবে। আর অবশ্যই কিন্তু দাগের ওপর কাপড়টিকে ভালো করে মিলিয়ে রাখার পর তারপরে সেলাইটা করতে হবে। একইভাবে অন্য পাশটা ভাঁজ করে সেলাই করতে হবে। তো আমি প্রথমে এই পাশটা উল্টো দিকে এইভাবে করে ভাঁজ করে ফতুয়ার কাপড়ের ওপর রেখে সেলাই করে নিচ্ছি। এটা খুবই সহজ। আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু নিজেরাই খুব সহজে এই অংশটুকু সেলাই করতে পারবেন। সেরকম জটিল কোনো সেলাই না, খুবই সহজ একটা সেলাই। এবার একইভাবে এই পাশ থেকেও কাপড়টিকে কিছুটা উল্টিয়ে নিতে হবে এবং তারপরে সেলাই করতে হবে। তো এখানে আপনারা এই যে এই বর্ডার লাইনটার চওড়া যতটুকু রাখতে চান সে অনুযায়ী কাপড়টিকে উল্টিয়ে নেবেন। এখানে আমি মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ চওড়া রেখেছি, তবে আপনারা চাইলে কিন্তু চওড়াটা আরেকটু কম বা বাড়িয়ে নিতে পারেন। দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই পাশের কাপড়ে বোতাম ঘাটটা তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রথমে কাপড়টিকে উল্টো দিকে উল্টিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে কাপড়টিকে এই অংশ বরাবর ভাঁজ করেছিলাম। মানে আমরা যখন কাপড়টি কাটিং করি তখন কিন্তু 1.5 ইঞ্চিতে যে ভাঁজটা করেছিলাম সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ভাঁজটা আরও ভালোভাবে করার জন্য মেশিনের ধার দিয়ে এভাবে করে ঘষে নিতে পারেন। তো এখন যেটা করতে হবে, এই যে এই ভাঁজ অংশটুকু উল্টো দিকে ভালো করে উল্টিয়ে নিতে হবে এবং সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। মানে ভাঁজটা আগের ভাঁজই থাকবে, শুধুমাত্র সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় উল্টো দিকে ভাঁজ করে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের বোতাম ঘাটের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। দেখুন ফতুয়ার ডান পাশের কাপড়টিতে বোতাম ঘাট তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফতুয়ার বাম পাশের কাপড়টি নিয়ে বোতাম ঘাট তৈরি করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন বাম দিকের কাপড়টা নিয়েছি। প্রথমে যেটা করব, এই যে কাপড়টির যে ভাঁজ অংশ রয়েছে, মানে এই যে চিকনভাবে একটা দাগ পড়ে আছে ভাঁজ বরাবর, সেই ভাঁজ বরাবর কাপড়টিকে ভালো করে উল্টো দিকে উল্টিয়ে নিব। এবং আরও ভাঁজটা ভালোভাবে বসানোর জন্য আপনারা চাইলে কিন্তু মেশিনের ধার দিয়ে এই ভাঁজ অংশটুকু এভাবে করে ঘষে নিতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে ভাঁজটা পড়ে যাবে। এরপরে কাপড়টিকে এইভাবে করে মেলে নিতে হবে এবং সাইড থেকে প্রথমে কিছু পরিমাণ কাপড় এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। তো এই ভাঁজটা এমনভাবে দিতে হবে যেন এই যে আগের যে দাগটা রয়েছে এই দাগের কাছে এসে কাপড়টিকে ভাঁজ করে রেখে তারপরে সেলাইটা করতে হবে। তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিলেই কিন্তু ফতুয়ার বোতাম ঘরের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফতুয়ার বোতাম ঘরের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্টের কাপড় দুটিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর পেছন পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় একসাথে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই দুই পাশে ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন আমাদের ফতুয়ার গলার অংশে পাইপিং বসাতে হবে। তো পাইপিং বসানোর জন্য প্রথমে আমি ফতুয়ার কাপড়টিকে উল্টো দিকে উল্টিয়ে নিয়েছি। এখন পাইপিংয়ের কাপড়টিকে এভাবে করে এক পাশ থেকে কিছুটা পরিমাণ ভাঁজ করে নিচ্ছি এবং এই অংশের ওপর রেখে সেলাই করে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে পাইপিংয়ের কাপড়টা কেটে দেখাইনি, কারণ এর আগের অনেকগুলো ভিডিওতে আমি অনেকবার পাইপিংয়ের কাপড় কেটে দেখিয়েছি। এটা অনেকে জানেন যে একটা কাপড়কে আড়াআড়িভাবে কাটতে হয় পাইপিংয়ের কাপড় কাটার জন্য। তো আপনারা সেই নিয়মে কাপড়টা কেটে নেবেন। তো এরপরে সেলাইয়ের বাইরের অংশে এভাবে করে কিছু দূর পর পর কাঁচির মাথা দিয়ে কাপড় কেটে নিতে হবে এবং কাপড়টিকে সোজা দিকে এনে তারপরে পাইপিংয়ের কাপড়টিকে সোজা দিকে এভাবে ডাবল ফোল্ডে ভাঁজ করে সেলাই করতে হবে। আমরা নর্মাল ফতুয়ার গলাতে যেভাবে পাইপিং বসিয়ে থাকি এখানেও কিন্তু ঠিক সেরকমভাবে পাইপিংটা বসিয়ে নিচ্ছি। দেখুন পুরো গলার অংশে কিন্তু পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর ফতুয়ার গলাতে যেভাবে পাইপিং বসিয়েছি সেমভাবে কিন্তু ফতুয়ার আর্মহোলের অংশে মানে বগলের অংশে পাইপিংটা বসাতে হবে। এজন্য আবারও কাপড়টিকে উল্টো দিকে উল্টিয়ে নিয়েছি এবং পাইপিংয়ের কাপড়টিকে
ফতুয়ার কাপড়ের উপর রেখে সেলাই করে নিচ্ছি। আর এখানে ফতুয়ার কাপড়টিকেও উল্টো করে রাখতে হবে, আর পাইপিনের কাপড়টিকেও এর উপর উল্টো করে রেখে তারপরে সেলাই করতে হবে। দেখতে পাচ্ছেন যে ঠিক গলার অংশটুকু আমরা যেভাবে সেলাই করেছি সেমভাবে কিন্তু আর্মহোলের অংশটুকুও সেলাই করে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি অন্য পাশটিও সেলাই করে নিব। নিয়মটা যেহেতু একই, তাই অপর পাশের অংশটুকু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিব। দেখুন দুই পাশেই কিন্তু পাইপিং বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে, ফতুয়ার কাপড়টিকে উল্টো দিকে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে এবং ফতুয়ার দুই পাশ সেলাই করতে হবে। তো আর্মহোলের অংশে আপনারা ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করবেন এবং সাইড ফাড়া তৈরির জন্য নিচের দিক থেকে 4.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে তারপরে কিন্তু আবারও সেলাইটিকে ঘুরিয়ে নিতে হবে। একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে। এ পাশেও সাইড ফাড়া তৈরির জন্য নিচের দিক থেকে 4.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে নিচ্ছি এবং আবারও সেলাইটিকে ঘুরিয়ে নিলাম। দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সাইডের যে ফাড়ার অংশটুকু রয়েছে এই অংশটুকু সেলাই করতে হবে। এজন্য কাপড়টিকে উল্টো দিকে সেলাইয়ের মার্জিন বরাবর প্রথমে ভালো করে ভাঁজ করে নিয়েছি এবং এই পাশ থেকে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আমরা নর্মাল কামিজের সাইড ফাড়াটুকু যেভাবে সেলাই করে থাকি ঠিক সেভাবেই কিন্তু ফতুয়ার সাইড ফাড়াটুকু সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ একটা সেলাই। আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করলেই কিন্তু নিজেরাই সহজে সেলাই করতে পারবেন। একই রকমভাবে অন্য দিকটাও সেলাই করতে হবে। তো নিয়মটা যেহেতু একই, তাই আমি এই দিকটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন আমাদের ফতুয়ার নিচের অংশটুকু সেলাই করতে হবে। এর জন্য প্রথমে চিকন করে তারপরে একটু চওড়া করে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু পুরো অংশটুকু সেলাই করে নিলেই পুরো ফতুয়াটি তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।